নমস্কার বন্ধুরা, শুভ বিপত্তারিণীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আমি কিভাবে পুজো করি আর কীভাবে জোগাড় করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রতি বছর ডোর নিজেই বানাই, কিনি না। আর ডোর ফার্স্টেই তো ডোরগুলো বানাতে হবে, তো ডোর আমি 10-12টা করে আমি বানাই প্রতি বছর একা। আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, নিজেই সব করি। কালকে যেমন বাজার করে এসেছি আর ঠাকুরের সব জোগাড় করেছি, আর এখন ডোর বানাতে বসেছি। যাই হোক, ডোরটা বানিয়ে নিলাম, 13টা সুতো, 13টা গাঁট মেরে 13টা দুব্বো দিয়ে ডোর আমার রেডি। এদিকে এবারে ঠাকুরের বাকি জিনিসগুলো জোগাড় করবো। এখানে 13 রকমের ফল আছে, 13 রকমের মিষ্টি আছে, 13 রকমের ফুল আছে, সব জোগাড় করে নিয়েছি। ফলগুলোকে কেটে নিলাম, ব্যাস এখানে হয়ে গেছে জোগাড় ঠাকুরের। এবারে নিজে রেডি হব। তো আলতা তো পরতেই হবে, আলতা না পরলে কী করে হবে। আলতাটা পরে নিলাম, পরেই এবারে নিজে রেডি হলাম। নিজে রেডি হয়ে ঘরের পুজো দিলাম, ঘরের পুজোও কমপ্লিট। আর আমি একদম মন্দিরে যাওয়ার জন্য রেডি। তো মন্দিরে চলে এলাম, মন্দিরে এসেই দেখছি পুজো হচ্ছে আর ঠাকুরমশাই পুজো করছেন, কিন্তু ভিড় কম। আমি প্রতি বছর এই পুজো মঙ্গলবারে করি আর প্রথমেরটা করি, কিন্তু এইবারে শনিবার পড়ে গেছে আর শনিবারে এই পুজো আমি করি না। তো এখানে পুজো দিলাম, অঞ্জলি দিলাম। আর এখানে দেখো ঠাকুরমশাইয়ের স্ত্রী, উনি নিজেই